এসএ গেমসে স্বর্ণপদক জিততে চান দেশসেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি। নিজের প্রিয় ইভেন্ট 50 মিটার ব্যাকস্ট্রোককে টার্গেট করছেন। অন্যদিকে এশিয়া গেমসে পদক জেতা কঠিন হলেও চমক দেখাতে চান রাফি। থাইল্যান্ডে লম্বা সময় নামি কোচের অধীনে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। দেশসেরা সাঁতারু, তাকে ঘিরেই সব প্রত্যাশা। সামিউল ইসলাম রাফি প্রথমবার আন্তঃবাহিনীর সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা। 1.5 বছরের বেশি সময় বিদেশে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন রাফি। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তিতে থাইল্যান্ডে অনুশীলন করেছেন অলিম্পিয়ান কোচের অধীনে। নিজের উন্নতিও টের পাচ্ছেন। গত এপ্রিলে মালয়েশিয়ান ওপেনে 50 মিটার ব্যাকস্ট্রোকে করেন নিজের সেরা টাইমিং। বেশ ভালো পরিমাণে উন্নতি করছি, শুধু আমার ব্যাকস্ট্রোকে না, অন্যান্য ইভেন্টও আর কি ভালো পরিমাণে উন্নতি করছি। তো আমার যে যাওয়ার আগে যে টাইমিংটা ছিল, এটা সাউথ এশিয়ান রিজন থেকে আপনার দেখা যাচ্ছে বেশ ভালো একটা দূরত্ব গ্যাপ ছিল, আর ওইটা এখন কমায় প্রায় 30 বা 40 মাইক্রোস, মানে ন্যানো সেকেন্ড আমরা যেটা বলি আর কি, অনেকটা ক্লোজ করে ফেলছি। তো আশা করা যায় আরও ভালো করতে পারবো। রাফির চোখ এখন আগামী জানুয়ারিতে এসএ গেমসের দিকে। পাকিস্তান মিশনে একাধিক ইভেন্টে অংশ নেওয়ার ইচ্ছে তার। তবে পছন্দের 50 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জয়ের লক্ষ্য। আর সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসেও চমক দেখাতে চান। সাউথ এশিয়ান অবশ্যই মানে যে মূল লক্ষ্য সেটা হচ্ছে স্বর্ণপদক। এটা আমি মনে করি মানে এটা সহজ না, কিন্তু অসম্ভব না, যদি ভালোভাবে আর কি সব কিছু প্ল্যান মাফিক যায় আর কি। এশিয়ান গেমস থেকে আমরা মানে ওদের থেকে অনেক দূরে, মানে এমন না যে আমি মুখে বললাম যে আমি গোল দিয়ে দেবো বা মিথ্যা আশ্বাস দিতে চাই না, তবে আমি চেষ্টা করতেছি যতটা ক্লোজ করা যায়। 1 সেপ্টেম্বর দেশে ফিরে এসএ গেমসের চলমান ক্যাম্পে যোগ দেন রাফি। নতুন বিদেশি কোচ সাইদ ম্যাকদির অধীনে চলছে অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।